তো আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন রিলেটেড কিছু ইরর করব। তো ফার্স্ট দেখো কি বলছে, ফার্স্ট এক্সাম্পল বলছে নোবডি ক্যান ডিনাই, বলছে কেউ অস্বীকার করতে পারে না দ্যাট যে গান্ধীজির যে সমস্ত আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো আর ডিফারেন্ট, আলাদা দেন আন্নাস, মানে আন্নার যে আইডিয়াগুলো আছে তার থেকে গান্ধীজির আইডিয়াগুলো আলাদা, এটাকে অস্বীকার করতে পারে না। তো এখানে ভেরি সিম্পল ইরর, সেটা কি হচ্ছে ডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট মানে আলাদা, আর ডিফারেন্ট আমরা কোনো কিছু থেকে আর কি হয় ডিফারেন্ট, তো ডিফারেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হবে, ফ্রম। তো ফ্রম মানে কি থেকে, তাহলে ডিফারেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। তো বোঝা যাচ্ছে যে নোবডি ক্যান ডিনাইকে অস্বীকার করতে পারবে না দ্যাট গান্ধীজির আইডিয়াগুলো আর ডিফারেন্ট ফ্রম আন্নার থেকে গান্ধীজির আইডিয়াগুলো ডিফারেন্ট। ওকে, যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দুদাগ, বলছে হি ওয়াজ নট ইন হিজ হাউস, সে ছিল না তার বাড়িতে, ইন হিজ ওয়ার্ক তার কাজের মধ্যে, ওয়েন যখন দ্য থিভস চোরেরা এন্টার্ড ইনটু হিজ হাউস তার বাড়িতে প্রবেশ করেছিল, অ্যান্ড টুক অ্যাওয়ে আ লট অফ থিংস এবং নিয়ে গেছিল অনেক জিনিস। দেখো এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, এই যে এন্টারের পরে ইনটু আছে, এই এন্টারের পরে ইনটু কখনো কখনো বসে, আবার কখনো কখনো বসে না। তো কখন বসে, মনে করো যে জিনিসটার মধ্যে প্রবেশ করা বোঝাবে, যে জায়গার মধ্যে প্রবেশ করা বোঝাবে, সেই জিনিসটার যদি ফিজিক্যাল এন্টিটি থাকে, ফিজিক্যাল, ঠিক আছে, ফিজিক্যাল এন্টিটি মানে কি শারীরিক অস্তিত্ব থাকে যে জায়গার মধ্যে। ঘরের মধ্যে প্রবেশ করতে বলছে, ঘরের একটা অস্তিত্ব আছে, কোনো একটা রুমের মধ্যে প্রবেশ করতে বলছে, রুমের শারীরিক অস্তিত্ব আছে। তো এমন কোনো কিছুর মধ্যে, এমন কোনো জায়গার মধ্যে প্রবেশ করা বোঝালে যে জায়গার আর কি শারীরিক অস্তিত্ব আছে, ফিজিক্যাল এন্টিটি আছে, তখন এন্টার শব্দের পরে, শুধুমাত্র এন্টার ওয়ার্ডের পরে ইনটু হবে না, এন্টার ওয়ার্ডের পরে ইনটু হবে না। কিন্তু এমন কিছুর মধ্যে প্রবেশ করা বোঝাচ্ছে যার ফিজিক্যাল এন্টিটি নেই, শারীরিক অস্তিত্ব নেই, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, তখন এন্টার শব্দের পরে আমরা ইনটু বসাবো। যেমন কি আছে, যেমন ধরো আমি বললাম পার্টনারশিপ, আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ, PARTNERSHIP, পার্টনারশিপ। আর কি বলতে পারি, ফ্রেন্ডশিপ বলতে পারি, FRIENDSHIP, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, রিলেশনশিপ, SHIP, ঠিক আছে। তো আমি বলতে পারি যে আই এন্টার্ড ইনটু পার্টনারশিপ, আই এন্টার্ড ইনটু ফ্রেন্ডশিপ উইথ হিম, আই এন্টার্ড ইনটু রিলেশনশিপ উইথ হার। তো এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমরা দেখতে পাই না, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা দেখতে পাই না, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, তো তার মধ্যে প্রবেশ করা বোঝালে এন্টার ওয়ার্ডের পরে ইনটু হবে। কিন্তু ফিজিক্যাল এন্টিটি থাকলে, কোনো জায়গা বললে, তখন এন্টারের পরে ইনটু হবে না। তো এখানে কি হবে, হি ওয়াজ নট ইন হিজ হাউস ইন হিজ ওয়ার্ক হোয়েন দ্য থিভস এন্টার্ড, ইনটুটা কাটা যাবে, কারণ হাউসের ফিজিক্যাল এন্টিটি আছে, এন্টার্ড হিজ হাউস অ্যান্ড টুক অ্যাওয়ে আ লট অফ থিংস। অলরাইট, এবার যাবো নেক্সট। তো এই পয়েন্টগুলো ভালো করে নোট ডাউন করে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। তো এবার নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলছে 3 দাগ, বলছে while she was returning her home, যখন সে বাড়ি ফিরছিল, রিটার্নিং হার হোম, যখন সে তার বাড়ি ফিরছিল, আ গুন মানে একজন ডাকাত, একজন শয়তান, অ্যাটাকড অন হার, তাকে অ্যাটাক করেছিল উইথ আ ড্যাগার, একটা ছুরি নিয়ে। তো কাউকে অ্যাটাক করা বললে, অ্যাটাক ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন লাগে না। আই অ্যাটাকড হার, আই অ্যাটাকড হিম, আই অ্যাটাকড দেম, ঠিক আছে। তো কাউকে আক্রমণ করা বললে অ্যাটাক শব্দের পরে কোনো প্রিপোজিশন লাগে না, তো ওয়ানটা বসবে না। while she was returning her home, যখন সে তার বাড়ি ফিরছিল, আ গুন অ্যাটাকড হার, তাকে অ্যাটাক করেছিল উইথ আ ড্যাগার, একটা ছুরি নিয়ে। অলরাইট, এবার যেমন নেক্সট 4 দাগ কি বলছে দেখো, বলছে দ্য ডিক্লাইন অফ হার মোরাল ওয়াজ কজড, বলছে তার যে নৈতিকতা, সেই নৈতিকতায় যে ডিক্লাইন ঘটেছিল, মানে অবনতি ঘটেছিল, নৈতিকতার যে অবনতি ঘটেছিল, সেই অবনতিটা ওয়াজ কজড, কেন ঘটেছিল, সেই নৈতিকতার অবনতিটা কেন ঘটেছিল, বাই এ লট অফ ফ্যাক্টরস, অনেক কারণে ঘটেছিল, দ্যাট ওয়্যার, যে ফ্যাক্টরসগুলো, দেখো দ্যাট আছে কিন্তু দ্যাটের আগে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটাকে দ্যাট ডিফাইন করে, তাহলে ফ্যাক্টরস প্লুরাল বলে, দ্যাটও প্লুরাল, এবং দ্যাটের পরে কিন্তু প্লুরাল ভার্ব বসেছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে, ছোটো ছোটো জিনিস, ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো এই লট অফ ফ্যাক্টরস, তার এই নৈতিক যে অবনতি, সেই অবনতি ঘটেছিল বাই এ লট অফ ফ্যাক্টরস, অনেক কারণে, দ্যাট ওয়্যার, যে কারণগুলো ছিল কি, ওয়ান্স, যে কারণগুলো, দ্যাট ওয়্যার ওয়ান্স, যে কারণগুলো ওয়ান্স ফ্যাসিনেশন টু হার, অনেক সময় আর কি, অনেক আগে যে এই সমস্ত কারণগুলো তাকে ফ্যাসিনেট করতো, আকর্ষিত করতো, তার কাছে একটা আকর্ষণ ছিল এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে।
তো এখানে ভুল কোথায় আছে, দ্য ডিক্লাইন অফ হার মোরাল হবে না, দ্য ডিক্লাইন ইন হার মোরাল। কারণ নির্দিষ্ট কোনো একটা বিষয়, নির্দিষ্ট কোনো একটা সাবজেক্ট, নির্দিষ্ট কোনো একটা বিষয়ে কোনো কিছু ঘটা বললে সেই সাবজেক্টের আগে ইন বসবে। ভেরি ইম্পর্টেন্ট, প্রিপোজিশন ইন বসবে। তাহলে নির্দিষ্ট কোনো সাবজেক্টে কিছু ঘটা বা হওয়া বললে সেই সাবজেক্টের আগে কিন্তু ইন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে নির্দিষ্ট একটা জিনিস বলছে মোরালের অবনতি ঘটেছে, তাই তো? তাহলে দ্য ডিক্লাইন অব উঠে গিয়ে ইন বসবে, অব উঠে গিয়ে কী হবে? ইন। দ্য ডিক্লাইন ইন হার মোরাল ওয়াজ কজড বাই আ লট অফ ফ্যাক্টরস দ্যাট ওয়্যার ওয়ান্স ফ্যাসিনেশন টু হার। যে ফ্যাক্টরসগুলো একদা তার কাছে একটা ফ্যাসিনেশন ছিল, একটা আকর্ষণ ছিল, তাকে অ্যাট্রাক্ট করতো, এই সমস্ত ফ্যাক্টরসগুলো। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, 5 দাগ বলছে যে 2 of my friends, আমার বন্ধু অনেকগুলো ছিল, তার মধ্যে 2 জন। তাহলে দেখো প্রিপোজিশনের কিন্তু আগেরটা সাবজেক্ট হয়, মাথায় রাখবে। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু 2 জন, মানে ফ্রেন্ডস কিন্তু সাবজেক্ট না, বন্ধুদের মধ্যে 2 জন। তাহলে অফ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় 2 জন, সাবজেক্ট প্লুরাল। তাহলে 2 of my friends, আমার বন্ধুদের মধ্যে 2 জন, কল্ড অন মি, মানে আমার সঙ্গে দেখা করেছিল, অন ইয়েস্টারডে, গতকাল, হোয়েন আই ওয়াজ ইন কলেজ লাইব্রেরি, যখন আমি ছিলাম আমার কলেজের গ্রন্থাগারে, লাইব্রেরিতে ছিলাম, ঠিক আছে? তো এই প্রথম অনটা ঠিক আছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, কল অন মানে হচ্ছে মিট, দেখা করা, ঠিক আছে? আর পরের যে অনটা, এই অনটা সুপারফ্লুয়াস, মানে এক্সট্রা দেওয়া আছে, এটা হবে না। 2 of my friends কল্ড অন মি ইয়েস্টারডে, এখানে অনের কোনো দরকার নেই, এটা এক্সট্রা দেওয়া আছে, এক্সট্রা প্রিপোজিশন দেওয়া আছে, এটা হবে না। অলরাইট, এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 6 দাগ বলছে কি, শ্রেয়াস টুক মি টু আ হোটেল, শ্রেয়াস আমাকে নিয়ে গেছিলো টু এ হোটেল। দেখো এই যে ফ্রেজটা আছে না, টুক মি টু এ হোটেল, তাহলে এটা কাউকে কোনো জায়গায় নিয়ে গেলে আমরা এই টেক শব্দটা ইউজ করবো, টেক সামবাডি টু সামওয়্যার, ঠিক আছে? মনে করো আমি যদি বলি কাউকে যে আমি কাউকে স্কুলে নিয়ে গেছিলাম, আমি আমার ভাইকে স্কুলে নিয়ে গেছিলাম, কী হবে? আই টুক মাই ব্রাদার টু স্কুল। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ। তো শ্রেয়াস টুক মি টু আ হোটেল, শ্রেয়াস আমাকে নিয়ে গেছিলো একটা হোটেলে, অ্যান্ড অর্ডার্ড, এবং অর্ডার করেছিল ফর 2 cups অফ কফি, মানে 2 কাপ কফি অর্ডার করেছিল, হুইচ দ্য ওয়েটার, যে কফি দুটো দ্য ওয়েটার ব্রট ইনস্ট্যান্টলি, এনেছিল, ব্রিং মানে আনা, ব্রট এনেছিল ইনস্ট্যান্টলি, একদম সাথে, ঠিক আছে? তো এবার দেখো এই যে অর্ডার ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন লাগে না। আমি যদি বলি যে আমি একটা বই অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তাহলে আমি কি বলবো? আই অর্ডার্ড আ বুক ইন ফ্লিপকার্ট, আই অর্ডার্ড আ বুক ইন ফ্লিপকার্ট, ঠিক আছে? তাহলে অর্ডার ওয়ার্ডটা যদি ভার্ব হিসেবে বসে, যদি বাক্যে ভার্ব হিসেবে বসে, তাহলে অর্ডার ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। কিন্তু মনে করো অর্ডার ওয়ার্ডটা যদি নাউন হিসাবে বসে, অর্ডার মানে মনে করো যদি একটা আদেশ হিসেবে ধরি, অর্ডার শব্দটাকে যদি আমি নাউন হিসেবে ধরি, তাহলে কিন্তু প্রিপোজিশন হবে। ধরো আমি বললাম আই গেভ, আমি দিয়েছিলাম, অ্যান অর্ডার, I gave an order, O-R-D-E-R, I gave an order to him, আমি তাকে একটা আদেশ দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অর্ডার ভার্ব না, এখানে ভার্ব হচ্ছে গেভ। তাহলে অর্ডার শব্দটা নাউন হিসেবে বসলে অর্ডারের পরে প্রিপোজিশন বসবে, কিন্তু অর্ডার শব্দটা ভার্ব হিসেবে বসলে কোনো প্রিপোজিশন হবে না। আই অর্ডার্ড হিম, আই অর্ডার্ড হার, আই অর্ডার্ড দেম, কোনো প্রিপোজিশন লাগবে না ভার্ব হিসেবে বসলে, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 7 দাগ বলছে দ্য স্টুডেন্টস কমপ্লেইনড টু দ্য প্রিন্সিপাল, বলছে স্টুডেন্টসরা কমপ্লেন করেছিল প্রিন্সিপালের কাছে, অ্যাগেইনস্ট দ্য ওয়ার্ডেন মানে হচ্ছে যে আর কি রক্ষী, ঠিক আছে, পাহারাদার, তো তার বিরুদ্ধে আর কি কমপ্লেন করেছিল, অ্যান্ড দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোটেল। এবার দেখো ভালো করে বোঝো, কোনো মানুষের বিরুদ্ধে যদি কমপ্লেন করা হয় তাহলে এগেইনস্ট হবে, ঠিক আছে? কোনো মানুষের বিরুদ্ধে কমপ্লেন করা হলে এগেইনস্ট হবে। আই কমপ্লেইনড এগেইনস্ট দ্য ম্যান, আই কমপ্লেইনড এগেইনস্ট সামবাডি। কিন্তু যদি কোনো জিনিস, মানুষ ছাড়া অন্য কোনো কিছুর বিষয়ে কমপ্লেন করা হলে, তাহলে বিষয় বললে কি হবে? অ্যাবাউট হবে, অ্যাবাউট। আই কমপ্লেইনড অ্যাবাউট দ্য পুয়ার ফেসিলিটি অফ দ্য স্কুল, আই কমপ্লেইনড অ্যাবাউট দ্য ইরেগুলারিটি অফ দ্য স্টুডেন্টস টু দ্য প্রিন্সিপাল। আমি একটা ছাত্রের যে ইরেগুলারিটি সেই বিষয়ে কমপ্লেন করেছিলাম প্রিন্সিপালের কাছে, ঠিক আছে? তো মানুষের বিরুদ্ধে করলে আই কমপ্লেইনড এগেইনস্ট এ স্টুডেন্ট, আই কমপ্লেইনড এগেইনস্ট আ স্টুডেন্ট অ্যাবাউট হিজ বা হার ইরেগুলারিটি, ঠিক আছে? তাহলে মানুষের বিরুদ্ধে কমপ্লেন করলে এগেইনস্ট, আর মানুষ ছাড়া অন্য কোনো বিষয় হলে অ্যাবাউট বসবে। তাহলে এখানে বাক্যটা ভালো করে খেয়াল করো, বাক্যটা কি আছে?
বাক্যটা প্রথমে আছে কি, দ্য স্টুডেন্ট, ছাত্ররা কমপ্লেন করেছিল টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে, এগেইনস্ট দ্য ওয়ার্ডেন। তাহলে ওয়ার্ডেন একজন মানুষ, তো তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, মানে এগেইনস্ট একদম পারফেক্ট, ঠিক আছে। এবার কি বলেছে, এবং আরও কোন বিষয়ে কমপ্লেন করেছিলাম, অ্যান্ড দ্য পুয়ার ম্যানেজমেন্ট, যে পুয়ার যে খারাপ যে ব্যবস্থাপনা অফ দ্য হোস্টেল, সেই হোস্টেলের ব্যবস্থাপনার বিষয়। তাহলে এইখানে কিন্তু অ্যান্ডের পরে অ্যান্ড অ্যাবাউট দ্য, অ্যান্ডের পরে এখানে একটা অ্যাবাউট বসবে, এখানে একটা অ্যাবাউট বসবে, ABOUT, তাই তো। তাহলে অ্যান্ড অ্যাবাউট দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য হোস্টেল। এবার যাবো নেক্সট 8 দাগ কি বলছে দেখো, বলছে উইদাউট কনসিডারিং ফর আ মোমেন্ট, উইদাউট কনসিডারিং, কনসিডার মানে কি বিবেচনা করা, বলছে বিবেচনা করা ছাড়াই, এক মুহূর্তের জন্যে বিবেচনা করা ছাড়াই, হি এন্ট্রাস্টেড মি, কোনো রকম বিবেচনা না করেই, হি এন্ট্রাস্টেড মি, সে আমাকে দায়িত্ব দিয়েছিল, ইন অল দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই কাজগুলোর দায়িত্ব আমাকে দিয়েছিল। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এন্ট্রাস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে, ইন্টারেস্টেড, তাহলে ইন হবে না, ইন্টারেস্টেড উইথ, ঠিক আছে। কোনো কাজের সাথে আমাকে আর কি দায়িত্ব দিয়েছিল, তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইন্টারেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ উইথ বসবে। তাহলে উইদাউট কনসিডারিং, কোনো রকম বিবেচনা ছাড়াই, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য সে বিবেচনা করেনি, হি ইন্টারেস্টেড মি, সে আমাকে দায়িত্ব দিয়েছিল, উইথ ইনটা উঠে যাবে, উইথ অল দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক, সমস্ত কাজের দায়িত্ব আমাকে দিয়েছিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সামবডি রিপোর্টেড, 9 দাগেরটা কি বলছে দেখো, বলছে সামবডি, কেউ একজন, রিপোর্টেড টু মি, আমার কাছে এসে বলেছিল, রিপোর্ট করেছিল, দ্যাট সুমন হ্যাড ফলেন ইন দ্য ওয়েল, সুমন হ্যাড ফলেন, সুমন পড়ে গেছিল, ইন দ্য ওয়েল, কুয়োর মধ্যে। দেখো এখানে একটা ভার্ব V2 আছে, রিপোর্টেড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, আর সুমনের পরে দেখো হ্যাড ফলেন, মানে এখানে হ্যাড প্লাস V3। তো কিছু বুঝতে পারছো কিনা আমি জানি না, বুঝতে অবশ্যই হবে। সেটা হচ্ছে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেখানে কিন্তু হ্যাড V3 হবে, যেটা পরে হবে সেটা V2 হবে। তো আগে কুয়োর মধ্যে পড়ে গেছিল সুমন, তারপরে কেউ একজন এসে আমাকে রিপোর্ট করেছিল, সুমনের পড়ে যাওয়াটা আগে হয়েছিল বলে হ্যাড V3 আছে, আর আমাকে রিপোর্ট করা কাজটা পরে হয়েছিল বলে এখানে V2 আছে, ঠিক আছে। তো এই ফরমেশনগুলো মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারগুলো। সামবডি রিপোর্টেড টু মি, সামবডি কেউ একজন আমার কাছে রিপোর্ট করেছিল, দ্যাট সুমন হ্যাড ফলেন ইন দ্য ওয়েল, কুয়োর মধ্যে, অ্যান্ড নোবডি হ্যাড ট্রাইড টু সেভ হিম, এবং কেউ হ্যাড ট্রাইড, কেউ চেষ্টা করেনি, টু সেভ হিম, তাকে সেভ করতে। এবার ভালো করে দেখো, কুয়োর মধ্যে কিন্তু, ওয়েল মানে কুয়োর মধ্যে সুমন ছিল না, তো বাইরে থেকে কোনো কিছুর মধ্যে, তো বাইরে থেকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে ইনটু প্রিপোজিশন হবে, ইনটু, ঠিক আছে। বাইরে থেকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বললে ইনটু প্রিপোজিশন হবে। তো ফলেন ইন হবে না, এখানে ফলেন ইন উঠে গিয়ে ফলেন ইনটু দ্য ওয়েল, সুমন হ্যাড ফলেন ইনটু দ্য ওয়েল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 10 দাগ বলছে, দেয়ার আর সার্টেন অ্যানিমালস, সেখানে আছে অনেক অ্যানিমালস আর কি, পশু, দ্যাট ক্যান লিভ উইদাউট এনি এফোর্ট, যারা কোনো রকম প্রচেষ্টা ছাড়াই বাস করতে পারে। দ্যাট ক্যান লিভ, যে সমস্ত পশুরা ক্যান লিভ বসবাস করতে পারে, উইদাউট এনি এফোর্ট, কোনো প্রচেষ্টা ছাড়াই, বোথ উভয় জায়গাতে, কোন জায়গাতে, ইন ওয়াটার জলের মধ্যে, অ্যান্ড ল্যান্ড, এবং ল্যান্ড মানে কি, ল্যান্ডের মধ্যে তো হয় না, ল্যান্ড মানে জমির ওপরে, তাহলে ল্যান্ডের ওপরে বললে প্রিপোজিশন কী হবে, দেখো জলের মধ্যে বাস করে, তাহলে ইন দিয়েছি, তাহলে জমির ভূমিভাগের কোথায় বাস করে, ওপরে হবে, তাহলে অন প্রিপোজিশনটা বসবে। তো দেয়ার আর সার্টেন অ্যানিমালস দ্যাট ক্যান লিভ উইদাউট এনি এফোর্ট বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। এবার যাবো নেক্সট 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে, দ্য প্ল্যান ওয়াজ টু গেট ফর দ্য সিনেমা, দ্য প্ল্যান ওয়াজ, পরিকল্পনাটা ছিল, টু গো, যাওয়ার পরিকল্পনা ছিল, কোনো জায়গায় যাওয়া বললে, সিনেমা মানে কিন্তু সিনেমা হলে যেতে বলছে, তাই তো। তাহলে কোনো জায়গায়, একটা সিনেমা হলে যাব, তাহলে কোনো জায়গায় গেলে গোর পরে প্রিপোজিশন কি বসবে, গোর পরে প্রিপোজিশন বসবে টু, ঠিক আছে। তো এখানে ফর উঠে গিয়ে টু, কিন্তু বাক্যের মিনিংটা আমাদেরকে দেখতে হবে। দ্য প্ল্যান ওয়াজ, পরিকল্পনা ছিল, ওয়াজ টু গো টু দ্য সিনেমাতে যাওয়ার পরিকল্পনা ছিল, বাট কিন্তু এটা ওনিং টু, এটা ভুল আছে, এটা হবে ওয়িং টু। কোথায় ওয়িং টু বসে, কোথায় ডিউ টু বসে, আমরা আগে আলোচনা করেছিলাম আগের ক্লাসে। তো ওয়িং টু মানে কারণে, ওনিং টু হবে না, এটা ওন টু ভুল করেছে, টাইপিং মিস্টেক, তো হবে ওয়িং টু মানে কারণে। কিসের কারণে, সার্টেন হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা,
কিছু বাধার কারণে ইট ফেইল্ড, এই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে কিন্তু টু। তাহলে দেখো গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে, গোর পরে কোনো জায়গায় যাওয়া বললে প্রিপোজিশন টু হবে। গোর পরে কোনো কাজে যাওয়া বললে প্রিপোজিশন হবে ফর। তাহলে যেমন ধরো বললাম আই শ্যাল গো টু কলকাতা, আমি কলকাতায় যাব, প্রিপোজিশন টু। আমি মর্নিং ওয়াকে যাব, আই শ্যাল গো ফর মর্নিং ওয়াক, তাহলে কাজে বললে ফর, কোনো জায়গায় বললে টু। ঠিক আছে। আর যদি বলি কোনো যাত্রায় যাব, যদি বলি কোনো যাত্রায় যাব, মনে করো আমি বললাম আমি একটা ট্যুরে যাব, তাহলে কি বলবো? কোনো যাত্রায় গেলে গোর পরে দেবো হচ্ছে অন। তাহলে আমি কোনো যাত্রায় যাব, আমি বললাম আমি একটা সমুদ্র যাত্রায় যাব, কি হবে? আই শ্যাল গো, আমি যাব কোনো যাত্রা, সি ভয়েস, সমুদ্র যাত্রা মানে সি ভয়েস, তাহলে অন এ, অন প্রিপোজিশন বললো, যাত্রা বললে অন এ সি, সমুদ্র ভয়েস VOYAGE, তাহলে আই শ্যাল গো অন এ সি ভয়েস। এবার এরকম যাত্রা আর কি কি আছে? ট্যুর হতে পারে, কোনো ট্যুরে তুমি যাবে, সেই ট্যুরে, তাহলে যাত্রা, তাহলে তার আগে প্রিপোজিশন অন বসবে। আর কি আছে? এক্সকারশন, EXCURSION, এক্সকারশন। এক্সপিডিশন বলতে পারো, এক্সপিডিশন, EXPEDITION, এক্সপিডিশন। ঠিক আছে। অন এ লিভও বলতে পারো, অন এ লিভ, আই শ্যাল গো অন এ লিভ, অন এ লিভ মানে একটা ছুটিতে, এটাও একটা যাত্রা, লিভে, ছুটিতে কোনো জায়গায় তুমি বেড়াতে যাবে, এটাও একটা যাত্রা। ঠিক আছে। তো আই শ্যাল গো অন অ্যান এক্সকারশন, আই শ্যাল গো অন এ ট্যুর, আই শ্যাল গো অন এ ভয়েস, আই শ্যাল গো অন অ্যান এক্সপিডিশন, আই শ্যাল গো অন এ লিভ। এরকম কোনো যাত্রায় বললে গোর পরে অন বসবে, কোনো যাত্রায় যাওয়া বললে গোর পরে অন, কোনো জায়গায় বললে গোর পরে টু, আর কোনো কাজে বললে গোর পরে ফর। ঠিক আছে। আই শ্যাল গো ফর সুইমিং, সুইমিং একটা কাজ, তো গোর পরে ফর বসবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবার যাব নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 12 দাগ বলছে দ্য অ্যাংরি বোটম্যান, সেই রেগে যাওয়া যে নৌকার লোকটি, বোটম্যানটি, থ্রিউ দ্য ক্র্যাকড ওর, সেই ছিঁড়ে যাওয়া সেই পালটাকে কি করেছিল? ছুঁড়ে মেরেছিল ইনটু দ্য রিভার, নদীর মধ্যে, অ্যান্ড অ্যান্ড রিটার্নড হোম, এবং বাড়ি ফিরে এসেছিল। ঠিক আছে। এবার দেখো নদীর মধ্যে মানে ছুঁড়ে মেরেছিল কিন্তু নদীর মধ্যে, তো একদম নদীর যে জলের মধ্যে সেটা বলেনি, নদী, পুরো ব্যাপারটা মনে করো এই যে পুরো ব্যাপারটা একটা নদী। ঠিক আছে। তো এর ওপরে একটা বোট আছে, তো যে বোটম্যান সে কী করেছিল? ওরটা ছুঁড়ে মেরেছিল নদীর মধ্যে, মানে কিন্তু নদীর ভেতরে না, ঠিক আছে, নদীর ওপরেই, মানে এই পুরো ব্যাপারটা ওপরিভাগটা নদী, তো নদীর ওপরে ছুঁড়ে মেরেছিল মানে নদীর মধ্যে, এখানে প্রিপোজিশন বসবে ইন। আর কোনো কিছু নদীর ভেদ করে ভেতরে জলের মধ্যে প্রবেশ করলে তখন আমরা বলবো হচ্ছে ইনটু। যেমন ধরো আমি বললাম আমি নদীর মধ্যে লাফ দিয়েছিলাম, তাহলে আমি নদীর মধ্যে লাফ দিলে কিন্তু নদীর ওপরে থাকবো না, তাহলে আই জাম্পড ইনটু দ্য রিভার হবে, ইন দ্য রিভার হবে না, আই জাম্পড ইনটু দ্য রিভার, যেহেতু আমি জলের মধ্যে প্রবেশ করবো সেক্ষেত্রে ইনটু হবে, ইনটু। কিন্তু কোনো একটা জিনিস তুমি নদীতে ছুঁড়ে মারবে সেটা ইন দ্য রিভার হবে। ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, ওর, তাহলে দ্য বোট ম্যান থ্রিউ দ্য ক্র্যাকড ওর ইন, এই ইনটু উঠে গিয়ে ইন দ্য রিভার হবে, ইন দ্য রিভার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে, হ্যাঁ নেক্সট বলছে 13 দাগ, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, অপোজড মি, আমার বিরোধিতা করেছিল, দ্যাট যে উই শুড গো, আমাদের যাওয়া উচিত, টু দ্য মুভিজ, বই দেখতে যাওয়া উচিত, অ্যান্ড দেন, তারপরে দেখো এই হ্যাভ রয়েছে, এটা কিন্তু শুডেরই ভার্ব, তো শুডের পরে আমরা জানি শুড হচ্ছে মোডাল ভার্বের পরে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম আসে, দেখো শুডের পরে ওয়েন দেয়নি, শুডের পরে গো রেখেছি। আবার দুটো কাজ করব, যাব সিনেমা দেখতে এবং তারপরে ডিনার করব, তাহলে এই শুডের যে ভার্বটা সেটা এখনও কন্টিনিউ আছে, তো শুডের পরে গো দিয়েছি, আবার একটা কি করব, শুড হ্যাভ ডিনার, তো শুডের পরে হ্যাভটাও কিন্তু, এই হ্যাভটা শুডেরই ভার্ব। ঠিক আছে, শুডেরই মেন ভার্ব। তো কি বলছে দেখো, তাহলে শুডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে হ্যাড হবে না, হ্যাভ হবে। তো মাই ফ্রেন্ডস প্রপোজডের পরে এখানে ভুল হচ্ছে কি, প্রপোজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু হয়, প্রপোজড বা সাজেস্টেড, SUGGESTED, সাজেস্টেড, পরামর্শ দেওয়া বা কোনো প্রস্তাব দেওয়া বোঝালে এই দুটো ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। তো এখানে কী হবে, মাই ফ্রেন্ডস প্রপোজ টু মি দ্যাট উই শুড, আর প্রপোজড আর সাজেস্টেড থাকলে দ্যাটের পরে সাবজেক্ট বসিয়ে আমাদের শুড দিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিয়ম, রুলস। তো মাই ফ্রেন্ডস প্রপোজ টু মি দ্যাট উই শুড, সাবজেক্টের পরে শুড আনতেই হবে, প্রপোজড বা সাজেস্টেড থাকলে, দ্যাট উই শুড গো টু দ্য মুভিজ অ্যান্ড দেন হ্যাভ ডিনার, এখানে আর আছে, আরটা হবে ইন, এটা ভুল করে টাইপিং মিস্টেক ইন এ হোটেল। ঠিক আছে। তো মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টু দ্য মুভিজ অ্যান্ড দেন হ্যাভ ডিনার ইন আ হোটেল। এবার যাবো নেক্সট, 13 দাগ হয়ে গেল। এবার 14 দাগ কী বলছে দেখো,
হ্যাঁ 14 দাগ বলছে শি বিকেম এবল টু ফ্রি হারসেলফ, সে সামর্থ্য হয়েছিল, বিকেম মানে হয়েছিল, এবল সামর্থ্য, টু ফ্রি স্বাধীন করতে, হারসেলফ নিজেকে, উইথ হার ডেপস, ডেপস মানে কি, ডেপস মানে হচ্ছে ঋণ, সেই যে টাকা পয়সাগুলো ধার নিয়েছিল সেই ধার থেকে, ঋণ থেকে নিজেকে মুক্ত করতে সে এবল হয়েছিল, সক্ষম হয়েছিল, বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করে। দেখো তাহলে আমি মুক্ত হব কোনো কিছুর থেকে, তাহলে মুক্ত হব কোনো কিছুর থেকে, তাহলে থেকে বললে প্রিপোজিশন আমরা কি বসাবো, ফ্রম, তাহলে আই শ্যাল ফ্রি মাইসেলফ ফ্রম সামথিং, তাহলে ফ্রি ফ্রম সামথিং, আমরা স্বাধীন হব কোনো কিছুর থেকে, তাহলে ফ্রির পরে ফ্রম বসবে, তাহলে শি বিকেম এবল টু ফ্রি হারসেলফ, এই উইথটা কি হবে, উইথটা হবে ফ্রম, তাহলে শি বিকেম এবল টু ফ্রি হারসেলফ ফ্রম হার ডেপস, তার ঋণ থেকে মুক্তি আর কি, মুক্ত হতে সে সমর্থ হয়েছিল, নিজেকে সমর্থ করেছিল, বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করে। অলরাইট, এবার যাবো নেক্সট কী বলছে দেখো 15 দাগ বলছে মাই ব্রাদার, আমার ভাই, সেইড দ্যাট বলেছিল যে, হি প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট, সে পছন্দ করেছিল বেশি সাদা রঙের শার্টটা, দেন দ্য ব্ল্যাক ওয়ান, কালো জামার থেকে, ঠিক আছে, হুইচ আই ইউজুয়ালি ওর, যেটা আমি যে শার্টটা আমি সাধারণত পরতাম, ঠিক আছে। তো এবার দেখো এই প্রেফার্ড শব্দের পরে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড ইরর, তো প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। তো দুটো আর কি নাউনকে নিয়ে আর কি আমরা কম্পেয়ার করব, সেই দুটো নাউনের মাঝখানে টু বসবে। দেখো একটা সাদা শার্টের সঙ্গে আর একটা ব্ল্যাক শার্টের তুলনা করছে, ঠিক আছে, আমি বেশি পছন্দ করি হোয়াইট শার্টটা কালো জামার থেকে, ঠিক আছে, তাহলে যেটার থেকে বোঝাবে তার আগে এই প্রিপোজিশনটা টু বসবে, দেন উঠে গিয়ে টু হবে। তো কী হবে, মাই ব্রাদার সেইড দ্যাট হি প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট টু দ্য ব্ল্যাক ওয়ান, তাই তো, যেটার থেকে বলবে তার আগে টু বসবে, হুইচ আই ইউজুয়ালি ওর, তাহলে বোঝা গেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রেফারের পরে টু বসে। এবার যেমন নেক্সট 16 দাগ কী বলছে দেখো, হি অলওয়েজ ইনসিস্ট, সে সবসময় জেদ করে, ইনসিস্ট মানে জেদ করা, দেখো ইনসিস্ট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনসিস্ট মানে জেদ করা, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে, তার মানে এটা নয় যে ইনসিস্ট থাকলেই ইন বসবে, আর একটা আছে ইনসিস্টের পরে অন বসবে, ইনসিস্টের পরে অন বসবে অ্যাপ্রোপ্রিয়েট, আর একটা আছে পারসিস্ট মানে দুটোই জেদ করা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসবে। তো তার মানে এটা নয় যে পারসিস্ট আর ইনসিস্ট দেখা মাত্রই আমি ওখানে ইন বা অন বসিয়ে দেবো, এটা নয়, পারসিস্ট মানে জেদ করা, ইনসিস্ট মানে জেদ করা, পারসিস্ট মানেও জেদ করা, ঠিক আছে। তো যে জিনিসটার ওপরে জেদ করা বোঝাবে সেই জিনিসটা যদি প্রেজেন্ট থাকে বাক্যে, তাহলেই সেই জিনিসটার আগে অন বা ইন দেব, নচেত দেব না, ঠিক আছে। তো এবার চলো নেক্সট কী বলছে দেখি, বাক্যটা পড়ি, বলছে হি অলওয়েজ ইনসিস্ট, সে সবসময় জেদ করে, দেখো কী বিষয়ে জেদ করে, একদম এর পরেই, ইমিডিয়েট এর পরেই থাকবে, ইনসিস্ট ওয়ার্ডের পরেই থাকবে, এটা কিন্তু নেই, সেই কারণে দ্যাট দিয়ে নতুন বাক্য তৈরি করছে, এটা কমপ্লেক্স, সেহেতু এখানে ইনসিস্টের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। তো হি অলওয়েজ ইনসিস্টস দ্যাট, ধরো আমি বললাম কখন বসবে, আমি বললাম আমি যাওয়াতে জেদ করেছিলাম, আই ইনসিস্টেড আমি জেদ করেছিলাম, অন গোয়িং, আমি যাওয়ার ওপরে জেদ করেছিলাম। এবার এইখানে দেখো, তাহলে আমি যাওয়ার ওপরে জেদ করেছিলাম, ইনসিস্টের পরেই যে জিনিসটায় জেদ করেছিলাম সেই জিনিসটা প্রেজেন্ট আছে, সেই কারণে আমি যে জিনিসটায় জেদ করেছিলাম তার আগে অন দিয়েছি, ঠিক আছে। আর অন হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তার কিন্তু আইএনজি ফর্ম হবে, গোয়িং, ঠিক আছে। তাই আই ইনসিস্টেড অন গোয়িং, আই পারসিস্টেড অন রিডিং, আই ইনসিস্টেড অন ইটিং, ঠিক আছে। তো যে জিনিসটায় জেদ করবো সেই জিনিসটা প্রেজেন্ট থাকলে আমাদের প্রিপোজিশন অন বা ইন বসবে, ইনসিস্ট বা পারসিস্টের পরে। এবার যেমন নেক্সট যেটা করছিলাম, চলো, হি অলওয়েজ ইনসিস্ট, সে সবসময় জেদ করে, দ্যাট যে, হি প্রেফার্স, সে বেশি পছন্দ করে, টু গো হোম, বাড়ি যাওয়াটা বেশি পছন্দ করে, টু স্টে এনিওয়্যার, কোনো জায়গায় থাকার থেকে, অ্যাট নাইট, রাত্রেবেলা। এবার দেখো প্রেফার্ড শব্দের পরে আমরা একটু আগে দেখলাম কি, প্রেফার শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা টু বসাবো, ঠিক আছে। এই টুটা কখন বসাবো, যখন দুটো নাউনের মধ্যে কম্প্যারিজন থাকবে, ঠিক আছে। যদি, এবার ব্যাপারটা হচ্ছে যদি দুটো ভার্বের মধ্যে কম্প্যারিজন থাকে, দুটো ভার্ব VERB, ঠিক আছে। তো যদি ভার্বের মধ্যে কম্প্যারিজন থাকে, তখন কি করব, তখন আমরা টু ইউজ করব না, তখন আমরা রেদার দ্যান ইউজ করব, রেদার দ্যান, ঠিক আছে। তো নাউন হলে প্রিপোজিশন নেব টু,
প্রেফারের পরে আর যদি দুটো ভার্বের মধ্যে কম্প্যারিজন বোঝায় তখন আমরা র্যাদার দ্যান ইউজ করবো। তো কি বলেছে দেখো, সেই রকমই এই এক্সাম্পলটা সেই রকমেরই, দেখো করলে বুঝতে পারবো আমরা। হি অলওয়েজ ইনসিস্ট, সে সবসময় জেদ করে, দ্যাট যে হি প্রেফার্স, সে পছন্দ করে, টু গো, দেখো দুটো ভার্ব রয়েছে, নাউন নেই। গো হচ্ছে যাওয়া, তাহলে বাড়ি যাওয়া, একটা বাড়ি যাওয়া ভার্ব, আর একটা টু স্টে, থাকা বলছে, থাকা এনিওয়্যার অ্যাট নাইট, রাত্রেবেলায় কোনো জায়গায় থাকার থেকে স্টে ভার্ব আর গো ভার্ব, দুটো ভার্বের মধ্যে তুলনা, তাহলে র্যাদার দ্যান দেবো। ঠিক আছে, এই পরের টুটা তুলে দিয়ে এই পরের যে টুটা আছে যেটার থেকে বলেছিলাম তার আগেই বসবে, তাহলে পরের টুটা তুলে দিয়ে আমি কি বসাবো, র্যাদার দ্যান, র্যাদার দ্যান, র্যাদার দ্যান। তাহলে কি হবে আরেকবার দেখে নাও, হি অলওয়েজ ইনসিস্টস দ্যাট হি প্রেফার্স টু গো হোম রাদার দ্যান স্টে এনিওয়্যার অ্যাট নাইট, রাদার দ্যান স্টে এনিওয়্যার অ্যাট নাইট, টু উঠে গিয়ে রাদার দ্যান। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, 17 দাগ বলছে গ্লিমস মানে আভা, টু দ্য রিলিজিয়াস, গ্লিমস টু দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার, গ্লিমস, ঠিক আছে, টু দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার, appear in the majority of his play। আচ্ছা, বলতে চেয়েছে রিলিজিয়াস মানে কি, ধার্মিক যে দিক, সেই ধার্মিক দিক, কিসের ধার্মিক দিক, অফ হিজ নেচার, তার যে প্রকৃতি, তার যে স্বভাব, সেই স্বভাবের যে ধার্মিকতা, সেই ধার্মিকতার যে একটা আভাস, সেই আভাসটা আমরা কোথায় পাই, ইন দ্য মেজরিটি অফ হিজ প্লেজ, মানে তার বেশিরভাগ নাটকগুলোতে, মানে ব্যক্তিটা হয়তো নাট্যকার ছিল, একজন প্লে রাইট ছিল, ঠিক আছে, সেই ব্যক্তিটা হয়তো একজন প্লে রাইট ছিল, হ্যাঁ, সেই লেখক তিনি একজন হয়তো নাটক লেখক ছিলেন, ঠিক আছে, প্লে রাইট, তো একজন রাইটার ছিলেন, তো তার লেখার বেশিরভাগ নাটকগুলোতে তার যে রিলিজিয়াস ধার্মিক যে স্বভাব, সেই যে ধার্মিক গ্লিমস, সেই গ্লিমসগুলো ফুটে ওঠে। এবার দেখো এখানে র বা এর বললে, র বা এর বললে, র বা এর যদি বলে তাহলে প্রিপোজিশন আমাদের কি বসাবো, অফ বসাবো, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, দ্য গ্লিমস টু দ্য রিলিজিয়াস সাইড হবে না, দ্য গ্লিমস অফ দ্য রিলিজিয়াস সাইড, তার যে ধার্মিক সাইড, ধার্মিক সাইডের আভা, ঠিক আছে। তাহলে এখানে টু উঠে গিয়ে কি হবে, টু উঠে গিয়ে প্রিপোজিশন হবে হচ্ছে অব, টু উঠে গিয়ে অব। র বা এর বললে প্রিপোজিশন আমরা কি বসাবো, প্রিপোজিশন বসাবো অব। কি হবে, দ্য গ্লিমস অব দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার অ্যাপিয়ার, ফুটে ওঠে, ইন দ্য মেজরিটি অফ হিজ প্লেস। এবার এইখানে আর একটা জিনিস ভুল আছে, ভুলটা কি আছে একটু দেখে নাও। হ্যাঁ, তো এখানে কি বলেছে দেখো, আমরা জানি এখানে তো অফ বসাবোই, দ্য গ্লিমস অফ দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার। এবার আমরা জানি কি, আমরা জানি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে এখানে যদি অফ বসাই, টুর জায়গায় যদি আমরা অফ বসাই, তাহলে অফের আগে কি আছে, গ্লিমস, গ্লিমস মানে আভা, সিঙ্গুলার, গ্লিমস যদি আভা হয় তাহলে গ্লিমস হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব হচ্ছে অ্যাপিয়ার, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অ্যাপিয়ারের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে, অ্যাপিয়ার্স হবে, APPEARS। মনে হয় এটা ওরা টাইপিং মিস্টেক করেছে, তো অ্যাপিয়ার্স হবে। কি হবে, গ্লিমস অফ দ্য রিলিজিয়াস সাইড অফ হিজ নেচার অ্যাপিয়ার্স ইন দ্য মেজরিটি অফ হিজ প্লেস, ঠিক আছে। এবার যাব আমরা নেক্সট, তো এখানে দু জায়গায় ভুল পেলাম আমরা, একটা ভার্ব রিলেটেড, একটা প্রিপোজিশন রিলেটেড। চলো নেক্সট 18 দাগ কি বলছে দেখো, বলছে হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন, হার্ডলি মানে হচ্ছে যেই না, তো যেই না হ্যাড উই সেটেল ডাউন, আমরা সেখানে সেটেলড হয়েছিলাম, ফর দ্য নাইটস রেস্ট, রাত্রেবেলার বিশ্রামের জন্যে, ভেন, হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে ভেন হয়, হার্ডলি আর স্কেয়ারসলি, SCARCELY, দুটোর মানেই যেই না, ঠিক আছে, দুটো ওয়ার্ডের মানেই যেই না। তাহলে হার্ডলি স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে, মানে একটা বাক্য যে শেষ হবে সেই শেষের পরে প্রথম বাক্যের শেষে ওয়েন বসবে। আর যদি নো সুনার দিয়ে বাক্য শুরু হয়, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে প্রথম বাক্যের শেষে দ্যান বসবে, দ্যান, ঠিক আছে। তো কি আছে দেখো, হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন, যেই না আমরা সেটেল ডাউন হয়েছিলাম, ফর দ্য নাইটস রেস্ট, রাতের বিশ্রামের জন্য, ভেন উই ওয়্যার স্টার্টলড, আমরা চমকে গেছিলাম, আমরা অবাক হয়ে গেছিলাম, বাই দ্য লাউড নয়েজ, একটা দীর্ঘ শব্দের প্রতি, বিং মেড আউটসাইড, যে শব্দটা হয়েছিল বাইরে, আউটসাইড দ্য হাউস, ঘরের বাইরে, ঠিক আছে। স্টার্টলড শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই হবে না, অ্যাট, স্টার্টলড অ্যাট, কোনো কিছুর প্রতি আমরা অবাক হয়ে যাই, চমকে যাই, ঠিক আছে, স্টার্টলড অ্যাট হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্টার্টলডের পরে অ্যাটই হবে। তো হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য নাইটস রেস্ট, ওয়েন উই ওয়্যার স্টার্টলড অ্যাট দ্য লাউড নয়েজ বিং মেড আউটসাইড দ্য হাউস। এবার যাবো 19 দাগ, বলছে দেয়ার অ্যাপিয়ার্স টু বি ভেরি লিটল লেশন অ্যামাং দ্য টু উইংস, লেশন মানে একটা
আর কি অমিল ভাব বা একটা মনোমালিন্য, একটা গণ্ডগোল, ঠিক আছে। তো কি বলেছে দেখো, there appears to be a very little liaison among the two wings of the party, মানে উইংস মানে কি, উইংস মানে হচ্ছে পক্ষ, ঠিক আছে। উইংস মানে যেমন ডানা, আবার উইং মানে পক্ষ। তাহলে একটা পার্টির অনেক পক্ষ থাকে, পার্টির মধ্যে দেখবি আবার দলাদলি থাকে, পার্টির মধ্যে ভাগ থাকে, সেরকম একটা পার্টির মধ্যে যে দুটো উইং ছিল, দুটো পক্ষ ছিল, দুটো দল ছিল, তাদের মধ্যেও একটা মনোমালিন্য দেখা গেছিলো, ঠিক আছে। তো এবার দেখো দুজনের মধ্যে বললে প্রিপোজিশন কি হবে, বিটুইন হবে। দুজনের মধ্যে বললে প্রিপোজিশন হবে বিটুইন। আর অনেকের মধ্যে বললে দুইয়ের বেশি যদি হয়, দুইয়ের বেশি যদি বোঝায়, তো দুইয়ের বেশি বললেই মধ্যে বোঝালে অ্যামাং প্রিপোজিশনটা বসবে। তাহলে এখানে দুজন বলেছে, তাহলে বিটুইন দ্য টু উইংস অফ দ্য পার্টি হবে। দেয়ার অ্যাপিয়ার্স টু বি আ লিটল লিয়েশন বিটুইন দ্য টু উইংস অফ দ্য পার্টি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 20 দাগ বলছে সেডিমেন্টারি রক্স। সেডিমেন্টারি যে সমস্ত শিলাগুলো আছে, মানে পাললিক, মানে একদম নিচের দিকে যেগুলো থাকে, জলের নিচের দিকে, সেডিমেন্টারি মানে পাললিক যে সমস্ত শিলা, সেই শিলাগুলো লার্জলি কম্প্রাইজড, মানে লার্জলি বিরাটভাবে কম্প্রাইজড অন্তর্ভুক্ত হয় অফ দ্য মিনিট ফ্র্যাগমেন্টস। কী দিয়ে তৈরি হয় এই সমস্ত আর কি পাললিক যে সমস্ত শিলাগুলো, সেগুলো কী দিয়ে তৈরি হয়, কম্প্রাইজড মানে আর কি তৈরি হওয়া, গঠিত হওয়া, ঠিক আছে। কম্প্রাইজড এর পরে কখনো কখনো অফ প্রিপোজিশনটা বসে, কম্প্রাইজডের পরে কখনো কখনো অফ প্রিপোজিশন বসে, আবার কখনো কখনো বসে না। কখন বসে না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কী বলছে দেখো, এই যে সেডিমেন্টারি রক্স যে সমস্ত শিলাগুলো নিচের দিকে থাকে, সেই শিলাগুলো লার্জলি কম্প্রাইজড মানে বিরাটভাবে গঠিত হয় কী দিয়ে, মিনিট মানে সূক্ষ্ম ফ্র্যাগমেন্ট যে সমস্ত টুকরো, সেই টুকরো দিয়ে তৈরি হয়, যে টুকরোগুলো ডিরাইভড ফ্রম সংকলিত হয় বা আসে কোথা থেকে, ফ্রম দ্য ডিসইন্টিগ্রেশন অফ এক্সিস্টিং রক্স, মানে যে বড় যে শিলা, বড় যে পাথরগুলো, সেই পাথরগুলো আর কি ক্ষয়প্রাপ্ত হয়ে ডিসইন্টিগ্রেট মানে কি, ডিসইন্টিগ্রেশন মানে আমরা জানি মিল, ঐক্য, আর ডিসইন্টিগ্রেশন মানে কি, মানে বিচ্ছেদ। তাহলে বিচ্ছেদ মানে এখানে পাথরের তো বিচ্ছেদ মানে কি, পাথরের বিচ্ছেদ মানে বড় পাথরটা থেকে আর কি বিচ্ছেদ হয়ে ভেঙে গিয়ে নিচে যখন পড়ে যায়, সেই বড় পাথরের নিচে, সেখানে গিয়ে ছোটো ছোটো আর কি জমাট হয়ে ছোটো ছোটো শিলায় রূপান্তরিত হয়, সেগুলোকে আমরা বলছি সেডিমেন্টারি। সেডিমেন্ট মানে কি, সেডিমেন্ট মানে অ্যাকচুয়ালি তলানি। সেডিমেন্ট মানে তলানি, মানে তলায় দিয়ে জিনিসগুলো পড়ে থাকে কোনো তরল পদার্থের নিচে, ঠিক আছে। তো সেই সেডিমেন্টারি মানে তলের নিচের দিকে যে সমস্ত পাথরগুলো থাকে, বড় পাথরের নিচের দিকে, সেই পাথরগুলো বড় পাথর থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচে জমা হয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এইবার আমাদের মেন যে ইডরটা আছে সেটা বলতে চেয়েছে কম্প্রাইজড অফ, ঠিক আছে। কখনো কখনো কম্প্রাইজডের পরে অফ বসে, কখন বসে না। দেখো ব্যাপারটা হচ্ছে, যখন বাক্যটা প্যাসিভ হবে, আমি বললাম যে আওয়ার টিম মানে আমাদের দল, ইজ কম্প্রাইজড, COMPRIACD, আওয়ার টিম ইজ কম্প্রাইজড। দেখো প্যাসিভ, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে প্যাসিভ। তাহলে বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলেই কম্প্রাইজডের পরে অফ বসবে। আওয়ার টিম ইজ কম্প্রাইজড অফ 4 প্লেয়ার্স, 4 প্লেয়ার্স PLAYERS। তাহলে আওয়ার টিম আমাদের দল ইজ কম্প্রাইজড গঠিত অফ 4 প্লেয়ার্স, 4 জন প্লেয়ার নিয়ে। তাহলে দেখো এই বাক্যটা প্যাসিভ, তো প্যাসিভ হলে কম্প্রাইজের পরে অফ বসবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু প্রিপোজিশন অফ বসবে না কম্প্রাইজের পরে। আবার বললাম আওয়ার টিম, যদি সেম বাক্যটাকে আমি বলি, আওয়ার টিম আমাদের দল, কম্প্রাইজেস COMPRISES, আওয়ার টিম কম্প্রাইজেস, আমাদের দল কম্প্রাইজেস 4 প্লেয়ার্স, FOUR প্লেয়ার্স PLAYERS। তাহলে কিন্তু দেখো কম্প্রাইজের পরে কোনো অফ দেবো না। তাহলে প্যাসিভ হলে কম্প্রাইজের পরে অফ বসবে, অ্যাক্টিভ হলেও কম্প্রাইজের পরে অফ বসবে না। হ্যাঁ, এবার 21 দাগ কী বলছে দেখো, 21 দাগ বলছে ফাউন্ড গিল্টি মানে দোষী সাব্যস্ত হয়ে, অন মার্ডারে হত্যায়, দ্য অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তিরা, মানুষেরা, ওয়্যার সেন্টেন্স তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল টু লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, ঠিক আছে। তো এখানে ভালো করে খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যে গিল্টি ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হবে না, গিল্টি ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অফ। গিল্টি অফ, আই ওয়াজ গিল্টি অফ থেফট, আমি একটা চুরিতে আর কি অভিযুক্ত হয়েছিলাম। তাহলে গিল্টি ওয়ার্ডের পরে প্রিপোজিশন হবে অফ। গিল্টি অফ মার্ডার,
গিলটি অফ থেফট, ঠিক আছে, গিলটি অফ সামথিং। এবার তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে অফ, এটা আমরা ভুল পেয়ে গেলাম। ফাউন্ড গিলটি অফ মার্ডার দ্য অ্যাকিউজড মেন ওয়্যার সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট। এবার এখানে আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, অ্যাকিউজ শব্দের পরেও প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাকিউজড ওয়ার্ডের পরেও কিন্তু আমাদের অফ বসে, কিন্তু এখানে কেন বসছে না দেখো, দুটো জায়গা ডিফারেন্ট, ঠিক আছে। একটা বললাম হচ্ছে অ্যাকিউজড মেন, দ্য, এখানে যেটা আছে ACCUSED, দ্য অ্যাকিউজড মেন। তাহলে এখানে দেখো মেন মানে কি, মানুষ, তাহলে মানুষেরা নাউন, নাউনকে ডিফাইন করছে মানে এটা কিন্তু এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, নাউনকে ডিফাইন করলে তাকে বলবো অ্যাডজেক্টিভ। আর একটা বাক্য দেখো আমি বললাম যে দ্য মেন, মানুষেরা, দ্য মেন ওয়্যার, মানুষেরা ওয়্যার অ্যাকিউজড, এখানে কিন্তু ভার্ব, ACCUSED, অ্যাকিউজ মানে অভিযুক্ত হওয়া, তাহলে এখানে ভার্ব, এখানে অফ বসবে। আর যে জিনিসে অভিযুক্ত বোঝাবে সেই জিনিসটা কিন্তু উপস্থিত থাকতে হবে। দ্য মেন ওয়্যার অ্যাকিউজড অফ এ মার্ডার, MURDER। তাহলে এখানে দেখো অ্যাকিউজডের পরে অফ বসেনি, তার কারণ কি, অ্যাকিউজড মেন বলেছে, অভিযুক্ত মানুষ, এখানে অ্যাকিউজ শব্দটা অ্যাডজেক্টিভ, সেই কারণে অফ বসাবো না, ঠিক আছে। তাহলে যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন কিন্তু অফ বসাবো, এবং বুঝতে পারবো কিভাবে, অ্যাকিউজডের পরে যে বিষয়ে আমি অভিযুক্ত সেই বিষয়টা থাকবে, যেমন মার্ডারে অভিযুক্ত, চুরিতে অভিযুক্ত, ঠিক আছে, তো জালিয়াতিতে, ফ্রগারিতে অভিযুক্ত, ঠিক আছে, তখন কিন্তু অফ বসবে। 22 দাগ কি বলছে দেখো, 22 দাগ বলছে টুডে, আজকে, টুডে হি রিভিলড, সে রিভিল করেছিল, প্রকাশ করেছিল, ফাঁস করেছিল, দ্য ফ্যাক্ট, ঘটনাটা, সত্যিটা, দ্যাট, যে হি ওয়াজ অ্যাংরি অন মি, সে আমার উপরে রেগে গেছিল, বিকজ, কারণ, হি হ্যাড নট, বিকজ, এখানে একটা সাবজেক্ট বসবে, আই বসবে, এটা মিস্টেক করেছে ওরা। টুডে হি রিভিলড দ্য ফ্যাক্ট, আজকে সে প্রকাশ করেছিল সত্যিটা, ফ্যাক্টটা, ঘটনাটা, দ্যাট, যে হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরির পরে কোনো মানুষের উপরে রেগে গেলে অ্যাংরি উইথ প্রিপোজিশন বসবে, অ্যাংরি অন মি না, অ্যাংরি উইথ মি। দ্যাট হি ওয়াজ অ্যাংরি উইথ মি, সে আমার উপরে রেগে গেছিল, বিকজ, কারণ, আই হ্যাড নট হেল্পড হিম, আমি তাকে সাহায্য করিনি, ঠিক আছে। তাহলে অ্যাংরি উইথ, কোনো মানুষের উপরে রেগে যাওয়া বললে অ্যাংরি উইথ প্রিপোজিশন হবে। এবার আর যদি আচরণ হয়, দেখো অ্যাংরি উইথ, মানুষ হলে অ্যাংরি উইথ যদি তার বিহেভিয়ার হয়, BEHAVIOUR, আচরণ, তখন কিন্তু অ্যাট হবে, অ্যাংরি অ্যাট, ঠিক আছে, অ্যাংরি অ্যাট। যদি মানুষ হয় অ্যাংরি উইথ, আর আচরণ হলে তখন অ্যাংরি অ্যাট হবে, আর কোনো কারণে হলে তখন ফর হবে, অ্যাংরি ফর, ঠিক আছে, গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট 23 দাগ বলছে যে, 23 দাগ বলছে হি লুকড আপন মি, সে আমার দিকে তাকিয়েছিল, লেভেল আইড, একদম সমানভাবে আমার চোখের দিকে সোজাসুজিভাবে তাকিয়েছিল, ফর এ ফিউ মোমেন্টস, কিছু মুহূর্তের জন্যে, বিফোর হি স্টার্টেড স্পিকিং, সে কথা বলতে শুরু করার আগে সে আমার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে কিছুক্ষণের জন্য, ঠিক আছে। তাহলে তাকানো বললে আমরা জানি লুকের পরে প্রিপোজিশন কি হবে, আপন হয় না, তাকানো বললে লুকের পরে প্রিপোজিশন অ্যাট হয়, লুক অ্যাট মি, হি লুকড অ্যাট মি, ঠিক আছে, তো আপন হবে না। আর একটা প্রিপোজিশন তাহলে এখানে বুঝতে পারলাম কি, হি লুকড অ্যাট মি, লেভেল আইড, ফর আ ফিউ মোমেন্টস বিফোর হি স্টার্টেড স্পিকিং। আর একটা প্রিপোজিশন কি আছে, সেটা হচ্ছে লুক ডাউন আপন, মানে ঘৃণা করা, লুক অ্যাপ্রোপ্রিয়েট, একটাই কিন্তু ফ্রেজাল ভার্ব, লুক ডাউন আপন, লুক আপন না, সেটা হচ্ছে লুক ডাউন আপন, একটাই ফ্রেজাল ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট, সেটা মানে কি ঘৃণা করা, লুক ডাউন আপন মানে কি হেট, HAT, লুক ডাউন আপন মানে হেট। তাহলে এবার যাবো নেক্সট, লুকের পরে অ্যাট। এবার 24 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 24 দাগ বলছে যে দ্য গার্ল সেইড, মেয়েটা বলেছিল, দ্যাট, যে শি প্রেফার্ড দ্য ব্লু গাউন, সে পছন্দ করেছিল নীল রঙের যে গাউনটা ছিল, সেই নীল রঙের গাউনটা, দেন দ্য ব্ল্যাক ওয়ান। দেখো এখানে নাউন হলে বলেছিলাম প্রেফার থাকলে টু বসবে, তাহলে ব্লু গাউনটা বেশি পছন্দ করেছিল কালো গাউনটার থেকে, তাহলে যার থেকে বলবে তার আগে টু বসবে, টু। তাহলে দ্য গার্ল সেইড দ্যাট শি প্রেফার্ড দ্য ব্লু গাউন টু দ্য ব্ল্যাক ওয়ান। এবার যাবো 25 কি বলছে দেখো, দ্য স্মাগলার, যে স্মাগলারটা ছিল, সে স্মাগলার কি করেছিল, ইয়েল্ডেড। স্মাগলার কাকে বলি আমরা সবাই জানি, যারা পাচারকারী আর কি, বেআইনিভাবে যারা এক জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করে তাদেরকে বলবো স্মাগলার। তো দ্য স্মাগলার ইয়েল্ডেড, আত্মসমর্পণ করেছিল, ফর দ্য টেম্পটেশন, প্রলোভনের কাছে, তো প্রলোভনের কাছে সে আত্মসমর্পণ করেছিল একজন স্মাগলার, অ্যান্ড ফেল ইনটু দ্য
ট্র্যাপ মানে পুলিশের যে ফাঁদ ছিল, ট্র্যাপ মানে ফাঁদ, পুলিশের সেই ফাঁদের মধ্যে পড়েছিল। দেখো ফাঁদের মধ্যে পড়া বলছে, বাইরে থেকে ভেতরে বললেই প্রিপোজিশন বসবে কিন্তু আমাদের ইনটু, দেখো ইনটু দিয়েছে। অ্যান্ড ফেল ইনটু দ্য পুলিশ ট্র্যাপ, ট্র্যাপের মধ্যে ছিল না, ট্র্যাপের মধ্যে পড়েছিল, তাহলে বাইরে থেকে মধ্যে প্রবেশ করা বললে ইনটু। তাহলে অ্যান্ড ফেল ইনটু দ্য পুলিশ ট্র্যাপ ফ্রম হুইচ, যার থেকে স্কেপ ওয়াজ ইম্পসিবল, যার থেকে স্কেপ মানে রেহাই বা পালানো ছিল অসম্ভব। তাহলে এখানে প্রিপোজিশন কি হবে, ফরটা টু হবে। কেন হবে, আমরা আত্মসমর্পণ করি তো কোনো একটা কাছে, কোনো কিছুর কাছে, তাহলে ইয়েল্ডেড টু হবে। দ্য স্মাগলার ইয়েল্ডেড টু দ্য টেম্পটেশন, প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেছিল। অ্যান্ড ফেল ইনটু দ্য পুলিশ ট্র্যাপ, পুলিশ ট্র্যাপের মধ্যে পুলিশের ফাঁদে পড়েছিল। ফ্রম হুইচ, যার থেকে পালানো ছিল, ওয়াজ ইম্পসিবল, স্কেপ ওয়াজ ইম্পসিবল। যেমন নেক্সট আজকের শেষ এক্সাম্পল কি বলছে আমরা দেখব। কি বলছে দেখো 26 দাগ বলছে, নিউমোরাস অসংখ্য পিপিল মানুষজন ইন ইন্ডিয়া ভারতবর্ষে আর ডাইং মারা যাচ্ছে ফ্রম হাঙ্গার, খিদেই মারা যাচ্ছে। বাট কিন্তু গভর্নমেন্ট সিমস, কিন্তু সরকারকে মনে হয় টু বি ইগনোরেন্ট মানে অজ্ঞ, ইগনোরেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ইগনোরেন্ট অফ, ঠিক আছে। তো সরকারকে দেখে মনে হয় সিমস টু বি ইগনোরেন্ট অফ দিস ফ্যাক্ট, এই ঘটনা সম্পর্কে সরকার অজ্ঞ। তাহলে ভুল কোথায় আছে দেখো, এই যে হাঙ্গার, হাঙ্গার, হাঙ্গার মানে হচ্ছে খিদে, খিদেই মারা যাওয়া বললে অ্যাপ্রোপ্রিয়েট, HUNGER, ক্ষুধায় মারা যাওয়া বললে DIE, ডাই শব্দের পরে অফ বসবে, খিদেই মারা যাওয়া বললে। তো ডাইয়ের পরে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন ধরো রোগে মারা যাওয়া বললে ডায়ের পরে কী হবে, অফ, রোগে মারা যাওয়া বললে, রোগে মারা যাওয়া বললে ডায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অফ। হি ডায়েড অফ কলেরা, হি ডায়েড অফ ক্যান্সার, ঠিক আছে, ডায়েড অফ, ডাই অফ, রোগে মারা গেলে। আর কি আছে, কোনো দুর্ঘটনায় মারা গেলে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা গেলে রোগের পরে ইন বসবে। কোনো নোবেল কজ, মহৎ কোনো কারণে মারা গেলে ফর হবে, ঠিক আছে। হি ডায়েড ফর দ্য সেফটি অফ দ্য কান্ট্রি, সে দেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণে মারা গেছিলো, কিন্তু ফর হবে। তাহলে রোগের কারণে মারা গেলে ফর, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা গেলে ইন, মহৎ কোনো কজে মারা গেলে ফর বসবে। আর হাঙ্গার, ক্ষুধায় মারা গেলে বললে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।